চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। আর হচ্ছে কি, এখানে আমরা বেরিয়ে পড়বো তাড়াতাড়ি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। এখন বাজে ভোর 5টা, আর অন্ধকার দেখো এখনও কীরকম। তারপরে নিজে রেডি হয়ে মেয়েকে রেডি করাবো। মেয়ে তো ঘুম থেকে উঠতে চাইছে না, অনেক কষ্টে মেয়েকে রেডি করালাম। তারপরে যখন বললাম বাইরে বেরালাম ঘুরতে যাব চল, তখন একদম দেখো হাঁটছে, দেখো তখন মনেই হচ্ছে না যে ঘুম থেকে উঠতে চাইছিল না। আর বাইরেটা তখন বেশ অন্ধকার। তারপরে মেয়ে, আমার বর সবাই মিলে ব্যাগ গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম। আর ওদিক থেকে যাবে আমার দিদি, আমার দুই বোন, বোনের বর আর বোনের ছেলে। ওরা ফোন করেছিল যে ওরা গাড়ি ধরে নিয়েছে, মানে গাড়ি বুক করে চলে আসছে। আর ওই যে ওরা আসছে, দেখো আকাশটাও আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে। আর ওই যে ওরা আসছে। আর আমার মেয়ে, আমরা অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম রাস্তার উপরে, যেহেতু আমার বাড়িটা আগে পড়ে, মানে আমার বাড়ির সাইড থেকেই যেতে হবে ওদেরকে। ওই জন্য ওরা গাড়িতে যখন উঠেছে আমাকে ফোন করেছিল। ওরা এসছে, এরপরে আমরা সেই একই গাড়িতে উঠেছি। উঠে আর সব বোনরা মিলে বসে গল্প করছিলাম। তা অনেকটাই রাস্তা ছিল, প্রায় আমাদের 4-5 ঘন্টার রাস্তা ছিল। কারণ এখান থেকে আমরা যাব শিয়ালদা। শিয়ালদা থেকে ট্রেন ধরতে হবে। ট্রেনের টিকিট আগেই কেটে রেখেছিল বোনের বর। আর আমার বোনটা এমন বদমাস, জানে সবার লেট হবে 1 ঘন্টা, মানে ধরো 7:30টায় ট্রেন, বলছে যে মানে 6:30টায় ট্রেন, এরকম ব্যাপার। তা ফাইনালি আমরা শিয়ালদায় পৌঁছে গেছি। আর হচ্ছে কি, সবার ব্যাগপত্র লাগেজ যার আছে সবাই মিলে গুছিয়ে নিয়ে এবারে শিয়ালদার ভেতরে যাব। ওদিক থেকে আমার বোনের বর বলে দিয়েছে যে কত নম্বর প্ল্যাটফর্মে গাড়ি রয়েছে। তা আমরা সেটাই খুঁজে পেলাম। পাওয়ার পরে বোনের বর আর বোনের দেওর এখনো পর্যন্ত আসেনি, এই এসে ওরা পৌঁছালো। ততক্ষণ আমরা সিট খুঁজছিলাম, কোথায় সিট ছিল। गरम गरम चाय पी लो, चाय पी लो। ট্রেনের মধ্যে অনেকক্ষণই বসেছিলাম। তা যেহেতু বোনের বর 1 ঘন্টা আগে বলেছে, যেহেতু আমাদের লেট হতে পারে, তা বসে বসে এই যে এনারা সকালবেলায় মাজা, তারপরে ঝুড়ি ভাজা এসব খাচ্ছিল। তা অনেকক্ষণ বসে থাকার পরে ট্রেনটা ছেড়েছে শিয়ালদা দিয়ে। তারপরে অনেকটা বেলা হয়ে গেছিলো, 7:30টার সময়, 7:30টা থেকে 8:30টার মধ্যে ট্রেনটা ছাড়ার কথা ছিল, ঠিক মনে নেই। তা এরপরে আমরা টিফিন করছিলাম। টিফিন অনেক কিছুই হয়েছে। তারপরে হচ্ছে গিয়ে আরেকটা গিফট পেলাম তার মধ্যেখানে। আমার বোন একটা আমাকে এই রূপোর আংটি গিফট করেছে। ও অনেক দিন ধরেই আংটিটা বানাতে দিয়েছিল। আমার সাথে দেখা হচ্ছিল না বলে দিতে পারছিল না। তো ফাইনালি দিল। সেখানে খেলাম গরম গরম সিঙ্গারা, কিন্তু সিঙ্গারাটা একটুও ভালো ছিল না, ট্রেনের সিঙ্গারা ছিল। আর হচ্ছে গিয়ে ট্রেনটা ছাড়তে ছাড়তে এই টুকটাক ট্রেনে যা খাবার উঠেছিল সেগুলো খাওয়া হচ্ছিল। আর তারপরে যে মাঠের পর মাঠ, ধান ক্ষেত, চাষ, কত কিছুই ছিল। এই মজা করতে করতে আমরা পৌঁছে গেছি। আর এবারে ট্রেন থেকে নামার পালা। আমরা আস্তে আস্তে সবাই ট্রেন খালি করছি, কারণ আমাদেরই লোক অনেক, আমরা বোনরাই, মানে অনেক লোক, বোনের বর, বাচ্চা সবাই মিলে ছিলাম। তা সিঁড়ি থেকে, ওভারব্রিজ থেকে নেমে অনেকটা হাঁটতে হয়েছে। হেঁটে তারপরে টেকার বলে মনে হচ্ছে এগুলোকে, এই টেকারে করে উঠে আমরা একদম তোমার মন্দিরের সামনেই নেমেছি। মন্দিরের সামনে যে রাস্তাটা, সেখানেই নেমেছি। তারপরে রুম নিলাম। রুমটা ভীষণই সুন্দর ছিল। আমরা চেয়েছিলাম সবাই একটা ঘরের মধ্যেই থাকবো, খুব মজাও হয়েছিল। তারপরে এসে বেলা 1টার সময় এলাম। আসার পরে ফ্রেশ হয়ে, চান টান করে সবাই মিলে ফ্রেশ হয়ে খেতে চলে গেছি। খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট নিয়ে সন্ধেবেলা একটু টুকটাক টিফিন চলছিল, সেটারই আয়োজন হচ্ছিল।
আমি এক্ষুনি দিচ্ছি।